স্ত্রীর সঙ্গে অভিমান করে গাছের ডালের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন জলিল ব্যাপারী নামের এক ব্যক্তি। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতা ও কৌশলী হস্তক্ষেপে তার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়। ৪ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনী মণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। জলিল ব্যাপারী লৌহজং উপজেলার কোমারভোগ এলাকার মোহাম্মদ রাজ্জাক ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন জেলে বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাকে অনেক বুঝিয়েও নিচে নামাতে ব্যর্থ হন। পরিস্থিতি জটিল হয়ে পড়লে রাত ৩টা ৫৭ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে বুঝিয়ে শান্ত করে এবং গলা থেকে ফাঁসের রশি খুলে নিরাপদে উদ্ধার করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী শ্বশুর বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন। রাত্রি ৩টা ৫৭ সময় উত্তর মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে লৌহজং জলিল ব্যাপারী ৪০ নামে একজন ব্যক্তি পারিবারিক কলহের কারণে শ্বশুরবাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি ঝুলিয়ে গাছের ডালের সাথে বেঁধে দাঁড়িয়ে থাকেন। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও নামাতে ব্যর্থ হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বুঝিয়ে কৌশলে ফাঁসির রশি গলা থেকে খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। জলিল ব্যাপারীকে উদ্ধার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি কুমারবুক, লৌহজং, মুন্সিগঞ্জ। মোহাম্মদ রাজ্জাক ব্যাপারীর ছেলে জলিল ব্যাপারী, তার পেশা জেলে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।